দুঃসময় যেন কিছুতেই কাটছে না শ্রীলঙ্কার। দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে, কিন্তু পরিস্থিতি যেন কিছুতেই শোধরানোর মতো অবস্থায় পৌঁছচ্ছে না। এরই মধ্যে বিশ্বব্যাংক জানালো, এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে যে 10টি দেশ, তাদের মধ্যে 5 নম্বরেই রয়েছে দ্বীপরাষ্ট্র। গত জুলাই মাস থেকেই শ্রীলঙ্কার খাদ্য সরবরাহের অভাব চরমে পৌঁছেছে। সে দেশের কৃষি উৎপাদন 40 থেকে 50% হ্রাস পেয়েছে সারের ঘাটতির কারণে। পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানিও বাধাপ্রাপ্ত হয়েছে দেশীয় মুদ্রার অভাবে। সব মিলিয়ে কলম্বোর সমস্যা ক্রমেই যেন জটিল হচ্ছে, যা প্রকট হলো বিশ্ব ব্যাংকের দেওয়া পরিসংখ্যান থেকে। যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও কেবল ভাষার প্রতিবন্ধকতার কারণে সঠিক জায়গায় কাজের সুযোগ পান না অনেকেই। এই সমস্যা দীর্ঘদিনের। এবার এই বিষয় নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ইংরেজির প্রতি মোহর কারণে দেশবাসীর প্রতিবার মাত্র 5% ব্যবহার করছে ভারত। যদি আমরা ভাষার বিভেদ ভুলে সমস্ত ক্ষেত্র থেকে প্রতিভাকে ব্যবহার করি, তবে বিশ্বমঞ্চে ভারত সূর্যের মতো ঝলমল করবে। ফের কোভিডের থাবা বিগ বির শরীরে। উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। দ্বিতীয়বার কোভিড পজিটিভ বিগ বি নিজেই টুইট করে জানান সেই কথা। তবে করোনার কোনো উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থাও কেমন রয়েছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের শাহিন শাহ। মঙ্গলবার নিজেই টুইটে লেখেন, এই মাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে। গরু পাচার মামলায় বুধবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হলো অনুব্রত মণ্ডলকে। গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রতের 14 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় সকালেই তাকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা হয় সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন না হলে খোদ বিচারকই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। এমনকি বিচারকের কাছে সেই হুমকি চিঠি এসেছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবারই অনুব্রত দাবি করেছিলেন যে ওটা বিজেপির চক্রান্ত।